তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। সরকারে দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনা ওদেরকে নিয়ে হয় যারা মৃত ব্যক্তি। স্বাভাবিক মৃত্যুবরণ করার আগ মুহূর্তে কিংবা কবরস্থ হওয়ার পর আপনজনদের, নিজের প্রিয়জনকে, নিজের স্বজনকে যাকে কবরস্থ করা হয়েছে তার মায়া মহব্বতে কান্নাকাটি করে থাকে। এই কান্নাকাটি করার ধরনটা কেমন হতে পারে, কতটুকু করা জায়েজ কিংবা কতটুকু করা মানা রয়েছে, ও তো আমরা অনেকেই জানি না। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা কেমন, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। বিশেষ করে মৃত্যু যন্ত্রণার সময়কালীন এবং কবরস্থ করার পর তাদের জন্য কান্নাকাটি করা, সেটা কি সহি রয়েছে কিনা, সেটা কি শুদ্ধ রয়েছে কিনা। ছেলে মেয়ে, স্ত্রী বা পিতামাতা মারা গেলে তাদের জন্য নীরবে কান্নাকাটি করা জায়েজ এবং এটা বৈধ। স্নেহ মমতা এবং সেটা ভক্তি শ্রদ্ধার একটা প্রতীক রয়েছে। আর যে ধরনের কান্নাকাটি করা নিষেধ রয়েছে সেটা হলো বুক চপড়ানো, কপাল ফাটানো কিংবা গায়ের জামা ছিঁড়ে ফেলা, চিৎকার করতে থাকা, জাহিলিয়াতের যুগে যেটা করা হতো। এমনকি বিলাপ করার জন্য মহিলাদেরকে বাড়া করা হতো জাহিলিয়াতের যুগে, এবং বাড়িতে সুখ অনুষ্ঠান পালন করা হতো। এগুলো নিঃসন্দেহে নাজাইজ এবং এটাই হলো সংক্ষিপ্ত জবাব। আমরা চেষ্টা করব যখন আমাদের কোনো মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, আমাদের কোনো ভাই বোন আত্মীয় স্বজন নিকটস্থ ব্যক্তি যখন গিয়ে ইন্তেকাল হয়ে যায়, তখন আমাদের চেষ্টা করতে হবে তাদের মোহাব্বতে কান্না করার চেষ্টা করা। এখানে দেখতে হবে কান্না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যাদের অন্তর নরম হয়, যাদের মধ্যে ভালোবাসা মহব্বত বেশি থাকে, তারা খুব সহজে তাদের চোখের পানি চলে আসে, কান্নাকাটি হয়। হ্যাঁ, কান্নাকাটি করা যাবে, কিন্তু যে আহাজারি করা, কপাল দেওয়ালের মধ্যে কপাল ভারী দেওয়া, মুখের মধ্যে থাপড়ানো, বুক চপড়ানো, কাপড় চোপড় চিরে ফেলা, চুল চিরে ফেলা, যে হাই হুতা চিল্লা চিল্লি, যেটা অপ্রীতিকর অবস্থা যেটা হয়, সেগুলো থেকে বিরত থাকতে হবে। মৃত্যু শোকে কান্নাকাটি করার এটার কি কোনো প্রমাণ রয়েছে? আসুন আমরা শ্রবণ করি এবং আমরাও চেষ্টা করব যে সমস্ত বিষয় দিয়ে আমাদেরকে শরীয়তের বিধিবিধানে মানা রয়েছে সে সমস্ত কার্যক্রম থেকে আমরা বিরত থাকব। যেটা আমাদের জন্য বৈধ রয়েছে সেটা আমরা করার জন্য চেষ্টা করব। যেমন আবু বকর আহমদ ইবনে আলী আল খতিব তার সাবেক ও লাহেক গ্রন্থে, আবু হাফস উমর ইবনে শাহিন তার নাসেক ও মনসুর গ্রন্থে, ইমাম কুরতুবী তার তাস্কিরা গ্রন্থে এবং ইবনে কাসির তার বেদায়া ও নেহায়া গ্রন্থে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে নিয়ে 10ম হিজরিতে হজ করতে গেলেন। তিনি আমাকে নিয়ে হাজুন নামক টিলায় অবস্থিত কবরস্থানে যখন গেলেন, সেখানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যেখানে মাজার শরীফ রয়েছে সেখানে অবস্থান করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি খুবই গম্ভীর ও চিন্তিত হয়ে কান্না করছিলেন। এই সময় তিনি উটের পিঠ থেকে নামলেন এবং আমাকে বললেন, হে হুমায়রা, তুমি বাহনের লাগাম ধরে দাঁড়িয়ে থাকো। আমি উটের সাথে ট্যাশ লাগিয়ে লাগাম ধরে দাঁড়িয়ে রইলাম।
তিনি অনেকক্ষণ ধরে জিয়ারত করলেন এবং আমার থেকে দূরে রইলেন। অতঃপর তিনি হাসি মুখে এবং আনন্দের চিত্তে আমার কাছে ফিরে আসলেন। আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি যাবার সময় চিন্তাগ্রস্ত ও কান্নারত অবস্থায় গেলেন। আপনার কান্না দেখে আমিও কাঁদছিলাম, আর এখন ফিরে এলেন আর আনন্দ চিত্তে এবং হাসি মুখে। এর কারণটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওখানে গিয়ে আমার মা বাবা অর্থাৎ আমার পিতা মাতা ও হযরতে খাদিজার কথা মনে করে আমি কাঁদছিলাম। তাই আল্লাহ পাক আমার মা বাবাকে জীবিত করে আমার সামনে উপস্থিত করে দিলেন এবং তারা উভয়ে জীবিত হয়ে আমার উপর ঈমান এনেছেন। এই হাদিসে পাকের থেকে কয়েকটা মাদানী ফুল আমরা পেতে পারি যে পিতা মাতা বা স্ত্রী বা আপনজনদের কবরে গিয়া সেখানে নীরবে কান্নাকাটি করা সেটা জায়েজ এবং স্বয়ং সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা রয়েছে। এখানে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পিতা মাতা ঈমানের উপর কিন্তু প্রথম থেকে তারা ঈমানের উপর ছিলেন। ঈমানের উপর থাকা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ পাক তাদেরকে পুনর্জীবিত করেন এবং তাদেরকে সরাসরি সাহাবী বানিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা বিষয় অনেকেই না জেনে উল্টা সিধা বলতে থাকে, যেটা ঈমানের একটা সাবজেক্টের মধ্যে পড়ে। যেমন সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাত, তাহলে পুনরায় জীবিত হয়ে ঈমান আনয়ন করা, এর রহস্যটা কি? এখানে প্রথমত রহস্য হলো সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা অন্তর্ভুক্ত হয়ে গেলেন, সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। একটা জিনিস, হযরতে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 40 দিন যাবৎ একটা মাছের পেটের মধ্যে অবস্থান করছিলেন। তো যে নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করেছিলেন 40 দিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হচ্ছে ওই যে মাছ যেটা নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ লাভ করেছে, ওই মাছটা কিন্তু জান্নাতি। তাহলে একটা মাছ নবীর সঙ্গ পাওয়ার কারণে সেটা যদি জান্নাতি হয়, তাহলে সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইনাদের অবস্থা কি হবে? যিনি তো জান্নাতের, যিনি সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাআতকারী নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দয়ালু নবী, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতো না, তাহলে ইনার আব্বা আম্মার শান কেমন হবে? তো নিঃসন্দেহে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতি। তারা পূর্ব থেকেই কিন্তু ঈমানের উপর ছিলেন, পরবর্তীতে তাদেরকে পুনর্জীবিত করে ঈমান আনয়ন করার ঘটনা হচ্ছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া। যে আমি প্রথমে যেটা আলোচনা করছিলাম যে মৃত ব্যক্তিরকে নিয়ে কান্নাকাটি করা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পানরত অবস্থায় ইন্তেকাল করলে জান্নাতুল বাকিতে দাফন করে তার কবরের পাশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর নয়নে কাঁদছিলেন। এবং তাজকিরার মধ্যে, কিতাব তাজকিরার মধ্যে 22 পৃষ্ঠার মধ্যে আসছে হাদিস শরীফটা, যে আপন শিশুপুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাঁদছিলেন এবং বলছিলেন, ইহা পিতৃস্নেহ সুলভ কান্না এবং এটা আল্লাহর রহমতের প্রতীক। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমাদের আপনজন বাবা কিংবা মা, ভাই কিংবা বোন, সন্তান কিংবা স্ত্রী, নিকটস্থ আত্মীয় কিংবা প্রতিবেশী যদি আমাদের কাছ থেকে, আমাদের আপনজন যদি বিদায় হয়ে যায়, তাদের মোহাব্বতে কান্নাকাটি করার জন্য আমরা চেষ্টা করব। জিয়ারত করা, কবরস্থানে জিয়ারত করা, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা রয়েছে, আমরা সেটার উপর আমল করার চেষ্টা করব। এখানে বিষয় হলো, অনেক সময় আশ্চর্যজনক বিষয়, এটা অনেক সময় হাসি তামাশার পাত্র হয়ে যায়। যেমন কেউ দূর থেকে আসলো, কারো বাবা মারা গেল, সে উপস্থিত হতে পারে না, সে অনেক দূরে চাকরিরত অবস্থা রয়েছে কিংবা দূরে অবস্থান করার কারণে সে যথাসময়ে উপস্থিত হতে পারে না।
তো যারা উপস্থিত ছিল দেখা যাচ্ছে তার আপনজন ছেলে কিংবা মেয়ে যখন উপস্থিত হয়ে যায় তাদেরকে দেখানোর জন্য ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, অর্থাৎ কান্না নেই কিন্তু কান্নার ভান করে, এমন ভান করে যেটা অহেতুক হয়ে যায় কিংবা সেটা হাসি তামাশার পাত্রে পরিণত হয়ে যায়। কিন্তু তার কাছে কান্নাই আসছে না, কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে বলে গান সুলভ বিভিন্ন রকমের চরণ গাইতে গাইতে বিভিন্ন ধরনের যে আমরা সমাজের মধ্যে যেগুলো আমাদের দৃষ্টিপাত হয় এই সমস্ত বিষয় দিয়ে না করা যায়। হ্যাঁ, একজন ব্যক্তি স্বাভাবিক যদি তার যদি কান্না আসে তো ওয়েলকাম, আর যদি কান্না না আসে তাহলে স্বাভাবিক থাকবে। কান্না সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। কেমন রহমত? মোহাব্বতের কারণে যখন কান্না আসে, কান্না তো চার পাষাণ হৃদয়ের ব্যক্তির কান্না কিভাবে আসে, তো আমরা কাউকে পাষাণও বলবো না, যদি কারো কান্না নাও আসে তাকে আমরা পাষাণ বলবো না। আবার অনেকে এরকম হয় যে মনে হয় তার বাবার মৃত্যুতে মনে হয় সে খুশি হয়েছে মনে হয়, নাহলে সে কান্না করছে না কেন। তো মানুষকে লোক দেখানোর জন্য দেখা যাচ্ছে তথাকথিত বিভিন্ন ধরনের মুখ ঢেকে রেখে বিভিন্ন ফুফিয়ে ফুফিয়ে কান্নার অভিনয় করে, এই ধরনের করাটা না করা যায়। হ্যাঁ, যদি স্বাভাবিক কারো কান্না আসে ওয়েলকাম, যদি না আসে স্বাভাবিক নর্মাল থাকবে এবং চিন্তাগ্রস্ত থাকবে, বাবার জন্য ইসালে সোয়াব করবে, মায়ের জন্য দোয়া করবে, এটা হলো সিস্টেম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার সে তৌফিক নসিব করুন। কিতাবের মধ্যে আসছে একজন মানুষের রূহ যেভাবে কবজ করা হয় এত যন্ত্রণাদায়ক, যদি মানুষ জানতো তাহলে মৃত ব্যক্তির জন্য কান্না না করে বরঞ্চ নিজের জন্য কান্না করতো, নিজের জন্য আফসোস করতো, আজকে এই মৃত ব্যক্তির যে দশা, একদিন আমাকেও এই জায়গার মধ্যে অবস্থান করতে হবে, আমারও রূহ বের হবে, আমার কষ্ট না কত হবে, নিজের জন্য মানুষ কান্না করতো। তো লোক দেখানো থেকে বিরত থাকবো, সাথে সাথে হাসি তামাশাপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে এটাও আমরা জানতে পারলাম যে এমন কোনো কাজ করা না চাই যেটা অতিরিক্ত অভিনয় সুলভ হয়ে যায়, আহাজারি এত বেশি হয়ে যায়, কিংবা এমন কিছু করব না যে কারো ব্যাপারে খারাপ ধারণা করবো, করে যদি কান্না নাও আসে তার বিরুদ্ধে কথা বলা, তার বিভিন্ন উক্তি করে কটূক্তি করে কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকবো। আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে প্রচলিত যে সমস্ত নিয়ম ছিল সে সমস্ত বিষয় আসলেই খারাপ ছিল। যারা এমন অবস্থা যেমন এমন আহাজারি করত, এমন অবস্থা তাদের মধ্যে বিরাজ করত, যেটা সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাসকিরা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন অনেকটা এরকম, যে সমস্ত বিষয় দিয়ে হারাম বলা হচ্ছে। আর যে ধরনের কান্নাকাটি করা হারাম, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যে সমস্ত কান্নাকাটি করা হারাম, এগুলো হচ্ছে আরব দেশে জাহিলিয়াতের যুগে, সে জাহিলিয়াত যেটা বলা হয় জাহিল যুগ, জাহিলিয়াতের যুগে প্রচলিত রীতি অনুযায়ী উচ্চ বিলাপ করে চিৎকার করে বিলাপের মজলিস করা, যেমন বুক চবড়ানো, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এ ধরনের কান্নাকাটি ও বিলাপ ওলামাগণের সর্বসম্মত ফতোয়া অনুযায়ী হারাম। অনেকে দেখবেন চুল টেনে ছিঁড়ে ফেলতেছে, এমন চিল্লা চিল্লি, দেখা যাচ্ছে অনেক মহিলা রয়েছে তারা, হ্যাঁ কান্নাকাটি তো করাটাও এটা তো একটা বৈশিষ্ট্য, যে নরম হৃদয়ের একটা বৈশিষ্ট্য, কান্নাকাটি করবে, নীরবে আজারি করবে, কান্নাকাটি করার চেষ্টা করবে, মোহাব্বত ভালোবাসার একটা বহির প্রকাশ। কিন্তু এমন যেন অনেক সময় দেখা যাচ্ছে এমন মেয়েদের চিৎকার, এমন চেঁচামেচি যে তার আওয়াজটা পরপুরুষের কানে যাওয়া থেকে বিরত থাকা উচিত ছিল, কিন্তু এমন চিল্লা চিল্লিতে দেখা যাচ্ছে মৃত ব্যক্তি তার জন্য দোয়া খায়রাত করার পরিবর্তে তার জন্য ইসালে সওয়াব করার থেকে বিরত হয়ে দেখা যাচ্ছে এমন চিৎকার করা হচ্ছে যেটা বেগানা পুরুষের পর্যন্ত কানের মধ্যে আওয়াজটা পৌঁছাচ্ছে। আর এই সমস্ত বিষয় হারাম রয়েছে। অনেক মহিলা বুকের মধ্যে চপড়াতে থাকে, মারতে থাকে, দাওয়ালের মধ্যে মারতে থাকে, উল্টা সিধা বলতে থাকে, এই ধরনের এগুলা বিরত রাখা উচিত। যেমন মুসলিম শরীফের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কান্নাকাটি বিলাপের ক্ষেত্রে শাস্তি হওয়ার প্রতি ইঙ্গিত করে ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ, আমি ওই সমস্ত লোকদের জিম্মাদার নয় যারা মাথার চুল ছিঁড়ে ফেলে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে। তো প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলিম শরীফের একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বর্ণনা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব লোকদের জিম্মাদার নয় বলে দিচ্ছে। তো আমি, আপনি, আমরা যারা রয়েছে আমাদের সবার তো জিম্মাদার হচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার জিম্মা তো সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। নবী যদি জিম্মাদারিত্ব না আনে তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি নসিব করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি খুশি থাকুক, সেই দোয়া আমরা আল্লাহ পাকের দরবারে করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে রহমতের কান্না এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাত রয়েছে। যেমন ইবনে মাজা শরীফের মধ্যে আসছে, হযরতে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজার মধ্যে শরীক হলাম। তিনি কবরের পাড়ে বসে নিজে কাঁদলেন এবং আমাদেরকেও কাঁদালেন। অতঃপর বললেন, বাইরা আমার, এরূপেই তোমরা কাঁদো এবং সীমা লঙ্ঘন করো না। সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশার মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে নিয়ে জিয়ারতের মধ্যে যাওয়া, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে শিখালেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না করলেন, অপরকেও কান্না করালেন সাহাবাদেরকে, এবং বলে দিলেন যে সীমা লঙ্ঘন করিও না। তো সীমা লঙ্ঘন বলতে আমরা বুঝলাম যে বিলাপ করা, এমন কান্নাকাটি করা যেটা জাহিলিয়াতের যুগের মধ্যে হতো, সে সমস্ত কথাবার্তা বলা, সেই ধরনের কান্নাকাটি করা, সে আহাজারি করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমরা মোহাব্বতে কান্না করব এবং ওই মৃত ব্যক্তিকে আমাদের খেয়াল করতে হবে। ওই মৃত ব্যক্তি তো আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কাল আমরাও সে পথের যাত্রী হব। আমাদের ঠিকানা হবে অন্ধকার কবর। কবরে শায়িত ব্যক্তি আরামে আছে না গজবের মধ্যে আছে আমরা জানি না। তো তাদের মোহাব্বতে কান্না করার সাথে সাথে নিজের জন্য উদ্যত হবে, আল্লাহ তোমার দরবারে তওবা করি, আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, আল্লাহ তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও, এমন রাজি খুশি হয়ে যাও আল্লাহ আমাদের প্রতি কখনো নারাজ হই না। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে মৃত ব্যক্তির অসাহিত্য অবস্থায় যখন আমরা দেখি, তখন মানুষ আসলে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এই জন্যই যেটা সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপছন্দনীয় কাজ, সে অপছন্দনীয় কাজ যদি আমাদের দ্বারা সংগঠিত হয় তাহলে আমাদের কি দশা হবে? আমরা কি পছন্দনীয় উম্মত হতে পারছি? যদি চেষ্টাও করছি না তাহলে আমাদের অবস্থা দেখি হবে। তো আমাদের চলা ফিরা, উঠা বসা, প্রত্যেকটা কার্যক্রম সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণে হওয়া চাই। দাওয়াত ইসলামী আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, দাওয়াত ইসলামী আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছে। আমরা সবাই নেককার হয়ে যাই, আমরা সবাই পরেশকার হয়ে যাই, আমরা সবাই মুত্তাকি হয়ে যাই, আমরা সবাই আশিক রসুল হয়ে যাই। আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা নীরবে কান্নাকাটি করব। আমরা মুহাব্বতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়ায় এসে কান্না করেছেন, এখনও মাজার আকদাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বায়ে কান্না করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা ত্যাগ করব না। তো দাওয়াত ইসলামীর সপ্তাহিক সুন্নত পারা ইজতেমা, দাওয়াত ইসলামীর আশিকানে রসুলদের সাথে মাদিনী কাফেলায় সফর করি। ইসলামী বোন আপন স্বামীকে নিজের উপযুক্ত বড়, যারা সন্তান ছেলে সন্তান বড় হয়েছে তাদেরকে আমরা মাদিনী কাফেলায় সফর করাই। এবং আপনারাও ইসলামী বোনদের ইজতেমার মধ্যে অংশগ্রহণ করুন এবং ইসলামী ভাইরা আপনারা উৎফুল্ল নিয়ে কাঁধে কাঁধ মিলে দিন ইসলামের কাজের মধ্যে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে বালাই হবে, ইনশাআল্লাহ কবর আলোকিত হবে, ইনশাআল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার পথ সোজা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং যে সমস্ত কান্নাকাটি, যে ধরনের আচরণ করলে আল্লাহ পাক নারাজ হয়, সে সমস্ত কার্যক্রম থেকে নিজেকে বাঁচার সে তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো কন্টিনিউ আপনাদেরকে দেখার দাওয়াত রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়